শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম। এভরিওয়ান, এমন কোন জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। নিউজ পেপারের যে জার্নালিস্ট, আপনি দেখা যাচ্ছে হেডলাইনটাই এমন ভাবে লিখছে যে জামাত শিবির মারামারি করেছে, জামাত শিবিরেরই 15 জন লোক। কোথাও লেখা নাই যে ওরা আসলে পুলিশের গুলিতে মারা গেছে। কেয়ারফুলি মানে আপনাকে ন্যারেটিভটাই সাজাচ্ছে যে আপনাকে ওদেরকে অ্যাকুজ করার জন্য, বা আপনি বিএনপিকে অ্যাকুজ করার জন্য, বিএনপির লোকগুলোকে। এবং যেইভাবে সেই সময় মানে এটা আমি বলবো যে বাংলাদেশের এটা হচ্ছে ইটস এ রেড টেরর ছিল, এটা নিও ম্যাকার্থিজম ছিল, ভয়াবহ রকমের। একটা লোক অ্যারেস্ট হচ্ছে, বিএনপির একটা লিডার অ্যারেস্ট হচ্ছে, আপনি যদি তখন ওই দিন ওই ফেসবুক গুলো দেখতেন, মানে একদম আনন্দ লেগে যাচ্ছে। অনেকে এটা নিয়ে সহমত দিচ্ছেন যে এটা একটা কি মানে খুব ভালো একটা কাজ হচ্ছে, গভর্নমেন্ট হ্যাজ ডান এ ফ্যান্টাস্টিক জব। এবং যারা বলছেন তারা অনেকে শিক্ষিত লোক, আমাদের সোসাইটির খুব এলিট লোক, অনেকে মিষ্টি, যেমন ধরেন যাদের এক্সিকিউট করা হলো আইসিটিতে ইয়েতে, তাদের অনেকে দেখা যাচ্ছে যে তাদের এক্সিকিউট করা হচ্ছে পাশে জাস্ট আমি যে রিপোর্ট করতে গিয়েছি যে দেখি যে সবাই মিষ্টি খাচ্ছেন, কতটা একটা কদর্য একটা বিষয়। এই জন্য এক্সিকিউট হচ্ছে, তার ফ্যামিলি ইয়েতে মাইক্রোবাসে ভিতরে যাচ্ছে, সেটাকে আবার থুতু দেওয়া হচ্ছে এবং ওইটাকে আবার কদর্য ভাবে সেটাকে আবার সেলিব্রেটও করা হচ্ছে মিষ্টি খেয়ে। ভয়াবহ বিষয়, মানে পুরো একটা গন্ধময় একটা সময় ছিল। আমরা যে এই জায়গাটা যেতে পারি অ্যাজ এ সোসাইটি, এটাই আসলে মানে ডিসকভারির বিষয়। আর এই বইটা সেটার পুরো একটা স্ট্রাকচার দিয়েছে আমি বলবো, কিন্তু আরো ডিপে আমাদের যাওয়া উচিত ছিল। আমাদের গ্রামগুলোতে, আমি যেহেতু গ্রামের থেকে এসেছি, গ্রামে আমি দেখেছি হাও মানে যারা বিএনপি করে, যারা জামাত করে, যারা অন্য পার্টি, তার চাকরি পাবে না সে, তাকে একের পর এক কেস দেওয়া হবে, তার কোনো মিনিমাম হিউম্যান রাইটস নাই। কি একটা ভয়াবহ সময়। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমি এই বইটায় এগুলো উনি কিছু কিছু লিখেছেন। উনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, মানে ভয়াবহ একটা সেই সময় একটা আমরা শুনছিলাম যে ইনি ডিসঅ্যাপিয়ার হয়েছে উনি, কিন্তু উনি এটা খুব অতটা টাচ করেন নাই, যেটা আরো আমার মনে হয় যে আসা উচিত ছিল। হয়তোবা উনি যদি বেঁচে থাকতেন, আমার মনে হয় উনি এই বইটা আবার রিভিজিট করতেন, কিছু কিছু চ্যাপ্টার নিয়ে উনি আবার নতুন করে লিখতেন, কিছু কিছু চ্যাপ্টারকে উনি হাইলাইট করতেন। আমি মনে করি মানে বিশেষ করে ওনার 2013 সালটা আরো হাইলাইটেড হওয়া উচিত ছিল। বাংলাদেশের যতগুলো 54 বছরের হিস্ট্রিতে যেগুলো সবচেয়ে ভয়াবহ ইয়ার, যদি ধরেন 74 একটা ভয়াবহ ইয়ার, 77-এও প্রচুর টার্মোল হয়েছে, আপনার এরশাদের আমলে 87, 88, আর এদিক দিয়ে এসে শেখ হাসিনার 2013 এবং ইয়েতে 2005, এদিক দিয়ে 2013 এবং 2018, আর শেষে এসে 2024। তো এই 2013টা আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে ভয়াবহ ইয়ার কিছু নাই। এমন কোন ম্যাসাকার যে হয়নি। তারপরে একদম লাস্ট ইয়ারটা ক্যাপ হচ্ছে যে আমার ভোট দেওয়ার অধিকার নাই। আমার ইলেকশন হচ্ছে 2014 5ই জানুয়ারি, কিন্তু আমি নভেম্বরেই জেনে যাচ্ছি আমি ভোট দিতে পারবো না, আমার 153টা ভোট সিল হয়ে গেছে। বা ওই সময় 2013 সালে একমাত্র নূর কবির ভাইয়ের পত্রিকায় রিপোর্ট হয়েছিল, এইটা আসা উচিত ছিল যে গুম হলো ফার্স্ট ব্যাচ অফ পিপল, একটা না যে গুম হয়ে গেল নীরবে, হঠাৎ করে 18টা ছেলে নাই। এবং আমরা দেখছি কি রিপোর্টটা করছেন হচ্ছে নিউএস ছাড়া কেউ করছেও না, খুবই ইয়েতে, কিন্তু ভয়াবহ একটা বিষয়। একসাথে 18টা ছেলে মেয়ে বিএনপি করে বেশিরভাগ, তাদেরকে গুম করে দেওয়া হলো, কিন্তু দেখেন কোন নিউজ পেপারে কিছু নাই। আমি এই মানে গুমের বিষয়টা এখানে আসা উচিত ছিল। আরো 2013 এমন কিছু হয় না, মানে মাওলানা সাইদির যখন বিচারের রায় হলো, তারপরে এই ভয়াবহ একটা কিলিং হয়েছে, আপনি দেখবেন তেমন একটা নাই। ওইখানে অর্ডারটাই ছিল যে আপনি যারা বের হবে তাদেরকে গুলি করা হবে রাইফেলের গুলি। আপনি তো একটা ইন্টারন্যাশনাল একটা নর্মস আছে, আপনি ক্রাউড কন্ট্রোলের, আপনি লাঠি চার্জ করবেন, লাঠি চার্জে কাজ হচ্ছে না, আপনি
টিয়ার সেল মারবেন, টিয়ার সেলেও কাজ হচ্ছে না, আপনি আপনার লাস্ট রিসোর্ট হচ্ছে নন লেথাল উইপেনে আপনি করবেন, রাবার বুলেট মারবেন। শেষে যে আপনি যখন দেখবেন যে আপনার জীবনটা হানি হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি সেলফ ডিফেন্সে গুলি করবেন। আর ওই দিন অর্ডারই ছিল আপনার গুলি করা। আমি মনে আছে আমি 2 দিন ধরে খালি লাশ গুনেছি। আমাদের এফপি নিয়ম ছিল যে আপনার যে কোনো লাশ বা যে কোনো মৃত্যু দিতে হলে এটা পুলিশের থেকে বলতে হবে, পুলিশ কনফার্ম করবে যে একজন মারা গেছেন। তো এটা আমরা 2 দিন ধরে আমার মনে আছে যে আমি খালি লাশ গুনছি। ঠিক তেমনি আপনি 2000 ওইটা তো গেল হচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে 1st অফ মার্চ, আর এদিক দিয়ে ধরেন 5-6 মে গেল হচ্ছে এই হেফাজতের উপর ক্র্যাকডাউন, এবং শেষে এসে আপনার পুরো আপনার এমনভাবে আপনার এইচটি ইমাম এমনভাবে গুটি চাললেন যে পুরো আপনার ইলেকশনটা হয়ে গেল যে একটা ফার্স হয়ে গেল। এবং সাথে হচ্ছে গুম। আপনার ডিসেম্বর 2013 ইজ এ ভয়ানক একটা সময়। তো ওনার এই বইয়ের সবগুলোই টাচ আছে। আরো আমার মনে হয় উনি বেঁচে থাকলে আরো ব্রিলিয়ান্টলি এগুলো হাইলাইট করতে পারতেন। আমরা এই বইটা আমাদের পথ নির্দেশনা দিবে সামনে আমরা কিভাবে শেখ হাসিনার এরাকে লিখব, কিভাবে আমরা দেখব। এইটা আরো আরেকটা বিষয় আমার মনে হয় আরো আসা উচিত ছিল, যখন জাস্টিস এসকে সিনহার কে যখন বের করে দেওয়া হলো, এইটা একটা ভয়াবহ সময় ছিল। একটা দেশের একটা চিফ জাস্টিসকে আপনার একটা সিক্রেট এজেন্সির লোক যে বের করে তাকে মারধর করে বিদেশে পাঠিয়ে দেওয়া, ওই দেশে তো আর কিছু থাকে না। এটা আমার মনে হয় এখানে উনি যেহেতু এটা এসছে, কিন্তু আরো অনেক ডিটেলস আসা উচিত ছিল। উনি যেহেতু এটা নিয়ে বই লিখেছেন ডক্টর জাস্টিস এসকে সিনহা, এটার ইম্প্যাক্টটা আমি মিনিমাম বোধহয় 25 জন জুনিয়র জাজের সাথে কথা বলেছি। তাদের সবাই যদি তাদেরকে যে একটা ইভেন্ট বলেন, তারা কিন্তু সবাই ওই একটা ইভেন্টকেই বলে যে উনি যদি কিছু না বলতে পারে, আমি উনাকে যদি এই সিচুয়েশনটা ফেস করতে হয় তাহলে আমরা কোথায় আছি। একটা ইভেন্ট দিয়ে আপনি পুরো জুডিশিয়ারিকে বুঝতে পারবেন। এটা আমার মনে হয় উনি যেহেতু নিজে একজন টপ ব্যারিস্টার ছিলেন, এটা আরো এলাবোরেট একটা বড় একটা ছিল। এবং আমার মনে হয় 2টা চ্যাপ্টার না থাকলেই হতো। একটা হচ্ছে শেখ হাসিনার যে ডিমার্কেশন, এটা আসলে এখানে যায় না। আর একটা হচ্ছে রোহিঙ্গাটা অবশ্যই হাসিনার সময় একটা ইম্পর্টেন্ট, এবং এটা ডিমাইজ অফ ডেমোক্রেসির জন্য এটা ইম্পর্টেন্ট এই জন্য, তখন হাসিনা যেহেতু প্রায় 1 মিলিয়ন লোককে আশ্রয় দিয়েছিল, সে এবং তার যে ডিপ্লোম্যাটসরা এটাকে খুব ম্যানিপুলেট করেছে ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটদের কাছে। এবং ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটরা 2018 সালের ইলেকশন অনেকটা মিউটেড রিয়াকশন দেওয়ার মূল কারণ ছিল হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয়। তারা বলেছে অলরেডি এই গভর্নমেন্ট একটা রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে তার একটা ভয়ের মধ্যে একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে, সেই জন্য তারা প্রেশার দিতে। আমি নিজে 3-4 জন ডিপ্লোম্যাটের সময় এই সময় কথা বলেছি, সেইখান থেকে এটা জানা।